আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, শাওয়াল মাস আসলে একটি গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন হলো, মা বোনরা শাওয়ালের 6 রোজা আগে রাখবে নাকি যে সমস্ত রোজাগুলি ওনারা অসুস্থতার কারণে ভেঙেছেন সেগুলি আগে রাখতে হবে। এই ব্যাপারে শরীয়তের বিধান যেহেতু স্পষ্টভাবে কোথাও নেই যে আগে শাওয়ালের রোজা রাখতে হবে অথবা আগে ভাঙতি রোজা রাখতে হবে, সেজন্য উলামায়ে কেরাম এই ব্যাপারে দুটি মতামত দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান তুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। অর্থাৎ যে ব্যক্তি রমাদানুল কারীমের মধ্যে পরিপূর্ণভাবে 30টি রোজা রাখবে, এরপরে ওই ধারাবাহিকতায় শাওয়াল মাসের 6টি সিয়াম সাধনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি বছর সিয়াম সাধনার ফজিলত বা সওয়াব দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসের দিকে লক্ষ্য করলে বোঝা যায়, যেহেতু রমাদানুল কারীমের সিয়ামগুলি পরিপূর্ণভাবে থাকার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার কথা বলা হয়েছে, সেজন্য আগে ভাঙতি রোজা রাখা উচিত বোঝা যায়, পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে। আরেক দল উলামায়ে কেরাম বলেন যে যেহেতু রমাদানুল কারীমের রোজাগুলির কাজা পরে করলেও হয়, অসুবিধা নেই, শাওয়াল মাসের সিয়ামগুলি যেহেতু শাওয়াল মাসেই রাখতে হয়, সেজন্য পরবর্তীতে ভাঙতি রোজা রাখবে, আগে শাওয়াল মাসের 6 রোজা রাখবে। সর্বোপরি কথা হলো, শাওয়াল মাসের 6 রোজার ফজিলত যেহেতু শাওয়াল মাসের সাথেই রিলেটেড, সেজন্য আমরা শাওয়াল মাসের 6 রোজাই আগে রাখবো। যদি কোনো মা বোনের জন্য সহজ হয় এবং সে নিশ্চিত থাকে যে আমি ফজিলত পরিপূর্ণ চাই এবং ভাঙতি রোজাগুলিও যথাসময়ে রেখে দিতে চাই, তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যেহেতু ভাঙতি রোজাগুলি তার উপরে ফরজ, মা বোনদের উপরে, এগুলি রেখে কেউ যদি ইন্তেকাল করে তার উপরে ফরজ তরক করার একটি দায়ভার থেকে যাবে। এজন্য উত্তম হবে আগে ভাঙতি রোজাগুলি থেকে, যেহেতু শাওয়াল মাস 30 দিনের একটি মাস, ভাঙতি রোজাও থাকা সম্ভব, একসাথে শাওয়ালের 6 রোজার ফজিলত গ্রহণ করাও সম্ভব, একসাথে একই মাসে থেকে ফেললেই আমার মনে হয় উত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের সাথে লেগে থাকার জন্য তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।